আসসালামু আলাইকুম। আজকের বিষয় ইউজেস অফ হ্যাড, অর্থাৎ হ্যাড এর ব্যবহার কি যেভাবে শিখবেন অপরকে শেখাবেন। আসুন পুরো ভিডিও লেকচারটি দেখি, পুরো বিষয়টি বুঝে নেই। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এ কমপ্লিট বুক অফ টেন্স এন্ড অক্সিলারি ভার্ব এই বই থেকে নেওয়া হয়েছে। এখন আসুন প্রথমে যা জানতে হবে, হ্যাড এর ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে 22টি গঠনে ব্যবহার রয়েছে, কিভাবে সেগুলো রপ্ত করবেন। হ্যাড ইংরেজিতে হেডের দুইভাবে ব্যবহার হয়, একটা হলো অক্সিলারি ভার্ব আর একটা প্রিন্সিপাল ভার্ব। এখানে 1 থেকে 7টি মিনিংগুলি আপনি আয়ত্ত করে নেবেন, এর সাথে স্ট্রাকচারগুলো আয়ত্ত করে নেবেন। তারপর আসেন সরাসরি প্র্যাকটিসে আসি। যেমন ইয়েছিলাম, ইয়েছিল, ইয়েছিল, ইয়েছিলেন অর্থে হ্যাড ব্যবহার হয় পাস্ট পারফেক্ট টেন্সে। যেমন আমি কাজটি করিয়েছিলাম, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। তুমি বইটি লিখেছিলে, ইউ হ্যাড রিটেন দ্য বুক। সে আমাকে কিছু টাকা দিয়েছিল, হি হ্যাড গিভেন মি সাম মানি। এরূপ বাংলা বাক্যকে আবার পাস্ট ইনভেন্টেন্সও বাক্য তৈরি করতে পারেন। যেমন আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক, সেটা কিন্তু হবে। এখন আসেন, আমি একজন শিক্ষক হয়েছিলাম, আই হ্যাড বিন এ টিচার। আপনি একজন ডাক্তার হয়েছিলেন, ইউ হ্যাড বিন এ ডক্টর। তার মানে এরূপ গঠনে নাউন বিশিষ্ট আপনি 20টি বাক্য তৈরি করেন। তারপর আসেন অ্যাডজেক্টিভ যুক্ত, আমি যথেষ্ট কর্মঠ হয়েছিলাম, আই হ্যাড বিন ভেরি অ্যাক্টিভ। আপনি বেশ ধনী হয়েছিলেন, ইউ হ্যাড বিন রিচ। তার মানে অ্যাডজেক্টিভ যুক্ত বাক্য কমপক্ষে 20টি বাক্য তৈরি করেন। তারপর আসেন, চিঠিটি লেখা হয়েছিল বস্তুবাচক সাবজেক্ট, যেমন দ্য লেটার হ্যাড বিন রিটেন, কাজটি সম্পন্ন হয়েছিল, দ্য ওয়ার্ক হ্যাড বিন কমপ্লিটেড, প্রশ্নগুলির সমাধান করা হয়েছিল, দ্য কোয়েশ্চেন্স হ্যাড বিন সলভ। এভাবে প্যাসিভ সেন্সে আপনি 20টা বাক্য তৈরি করেন। তারপর আসেন, আমাকে কাজটি করতে অনুরোধ করা হয়েছিল, এরূপ বাক্যের ক্ষেত্রে সাবজেক্ট হ্যাড বিন ভার্বের থার্ড ফর্ম। যেমন আই হ্যাড বিন রিকোয়েস্টেড টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে বলা হয়েছিল। তাকে কিছু টাকা দিতে বলা হয়েছিল, হি হ্যাড বিন টোল্ড টু গিভ সাম মানি। এভাবে আপনি 20টি বাক্য তৈরি করেন। এখন আসেন, ইয়া থাকতাম, থাকতো অর্থে আমি যদি কাজটি করিয়া থাকতাম, ইফ আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, ইফ আই হ্যাড ডান দ্য, আপনি যদি বইটি লিখিয়া থাকতেন, ইফ ইউ হ্যাড রিটেন দ্য বুক। এভাবে পাস্ট পারফেক্ট টেন্সের বাক্যের আগে এই বসালে এইরূপ অর্থ প্রকাশিত হয়। এখন আসুন, তুমি যদি একজন ইংরেজি শিক্ষক হইয়া থাকতা, ইফ ইউ হ্যাড বিন অ্যান ইংলিশ টিচার, ইফ ইউ হ্যাড বিন অ্যান ইংলিশ টিচার। আপনি যদি একজন অভিজ্ঞ ডাক্তার হয়ে থাকতেন, ইফ ইউ হ্যাড বিন অ্যান এক্সপিরিয়েন্স ডাক্তার। এইভাবে নাউন যুগে আপনি বাক্য তৈরি করেন, নিচেরটা একই রকম অ্যাডজেক্টিভ যুগে বাক্য তৈরি করেন। 20টি করে বাক্য তৈরি করলে আপনি দ্রুত এগিয়ে যাবেন ইনশাল্লাহ। এখন আসেন, আমরা শিখব ছিল অর্থে। হ্যাড অর্থ ছিল অর্থে, আমার একটি মোবাইল ছিল, আই হ্যাড এ মোবাইল। অর্থাৎ আমার ছিল, আই হ্যাড মোবাইল মানে একটি মোবাইল। আর তার একটি স্বপ্ন ছিল, হি হ্যাড এ ড্রিম। তাদের দুটি গাড়ি ছিল, দে হ্যাড টু কার্স। এখন আসেন, আমার কোনো গাড়ি ছিল না, আই হ্যাড নট এনি কার। অথবা আই ডিডন্ট হ্যাভ এনি কার, আই ডিড নট বা ডিডন্ট হ্যাভ এনি কার। তার কোনো শিক্ষা ছিল না, হি হ্যাড নো লিটল এডুকেশন। তার কোনো শিক্ষা ছিল না, হি হ্যাড নো এডুকেশন। লিটল হবে না, এডুকেশন বা লিটল, হি ডিড নট হ্যাভ এ লিটল এডুকেশন। এইভাবে আপনি ছিল না অর্থে হ্যাড নট বা ডিড নট হ্যাভ দিয়ে বাক্য তৈরি করতে পারবেন। এখন আসেন, হ্যাড অর্থ হয়েছিল অর্থে, বাধ্যতা বোঝাতে। যেন আমাকে কাজটি করতে হয়েছিল, আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। আমাকে মানে আই, হয়েছিল মানে হ্যাড, করতে মানে টু ডু, কাজটা মানে দ্য ওয়ার্ক। তাকে কাজটা করতেছিল, হি হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। এখানে দুই জায়গায় হাজার বার বসে একইভাবে প্র্যাকটিস করুন। এইভাবে প্রত্যেকটা বাক্য হলো বাধ্যতামূলক বাক্যর ক্ষেত্রে ব্যবহার হলো। এখন আসেন পরবর্তী গঠন বল, একটি বই লিখতে হয়েছিল, এ বুক হ্যাড টু বি রিটেন, এ বুক হ্যাড টু বি রিটেন। কিছু বই প্রকাশ করতে হয়েছিল, সাম বুকস হ্যাড টু বি পাবলিশড। কাজটি সম্পূর্ণ করতে হয়েছিল, দ্য ওয়ার্ক হ্যাড টু বি কমপ্লিটেড। তার মানে প্যাসিভ সেন্সে বাক্য এইভাবে বাক্য তৈরি করবেন। এখন আসেন, আমাকে তোমার একটি গাড়ি থাকতে হয়েছিল, হি হ্যাড টু হ্যাভ এ কার, হি হ্যাড টু হ্যাভ এ কার। আমাদের অনেক টাকা থাকতেছিল, উই হ্যাড টু হ্যাভ হিউজ মানি, উই হ্যাড টু হ্যাভ হিউজ মানি। এইভাবে বাক্য তৈরি করবেন। এখন আসেন, তোমাদের বাড়িতে একটি গাড়ি থাকতে হয়েছিল, দেয়ার হ্যাড টু বি এ কার ইন ইউর হাউস, দেয়ার হ্যাড টু বি এ কার ইন ইউর হাউস। আমাদের ব্যবসায় অনেক টাকা থাকতে হয়েছিল, দে হ্যাড টু বি মাচ মানি ইন আওয়ার বিজনেস। এইভাবে বাক্য তৈরি করে পড়বেন। এখন আসেন, হ্যাড অর্থে নিয়েছিল,
নিয়েছিলেন অর্থে। যেমন আমি কাজটি করিয়ে নিয়েছিলাম, আমি কাজটি কি করিয়ে নিয়েছিলাম, তার মানে আই হ্যাড দ্য ওয়ার্ক ডান, এরূপ গঠন বাক্য হবে। তারপর আসেন এখানে হ্যাড অর্থ দিয়েছিলাম, পরে হ্যাড অর্থ খাওয়া অর্থে প্রকাশিত হয়। যেমন আমি প্রতিদিন সকাল 7টায় নাস্তা করতাম। এভরিডে আই হ্যাড ব্রেকফাস্ট এট 7 o'clock। সে ঠিক তখনই এক কাপ কফি খেয়েছিল। হি হ্যাড এ কাপ অফ কফি জাস্ট দেন। অর্থাৎ ড্রিঙ্কের জায়গায় ড্রাঙ্কের জায়গায় আপনি হ্যাড বসে খাওয়া অর্থ প্রকাশিত হয়। এইভাবে পুরো ব্যবহারটা আপনি প্র্যাকটিস করুন, ইনশাআল্লাহ মনে অজান্তে পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে। পরবর্তী ভিডিও লেকচারে আমরা শেল উইল নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।